এই নারদ করো বাবা নারদ করো, অভিশাপ করো, আমার গর্বে 100 সন্তান হবে না, করো। এই পাজি কোথাকার মামা গো, যাই করো তাই করো, ওই অভিশাপ করো না গো, আমার যে ও লাইন নাই মামা গো। শোনো শোনো, ওরে আমি গম ফাটাই ফেটে যাবো, ওই চুপ। তোমার কি কথা ছিল কি? মেয়েটিকে ধাক্কা দেবে, হ্যাঁ, তাহলে তুমি আসলে কি করে? ওই মেয়েটা ছিল না যখন ধাক্কা দেবো, দেখো হলুদ শাড়ি পরা দুটো। তবে শোনো নারদ, কি? কথায় কি বলে জানো? কি মামা? দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তাহলে বল ভেঙে ফেলবা। তাই তোমার মতো দুষ্টু নারদ যদি আমার এই কৈলাস মাথায় থাকে, হ্যাঁ, তাহলে আমার মনোবিলাস কখনো পূর্ণ হবে না। তাই বেরিয়ে যাও আমার মন্দির থেকে, দূর হয়ে যাও পাজি কোথাকার। চললাম মামির মন্দিরে। যাও। কি বললে? মামির মন্দিরে। ও নারদ, শোনো বাবা, শোনো। কি? তোমার মামির মন্দিরে যাচ্ছ হ্যাঁ। কেন? মামি কি বলবো তুমি যা করছো? হ্যাঁ মামি কি বলবো? মামি কানবো। বাবা শোনো, শোনো বাবা শোনো। তোমাকে আমি কখনো তাড়িয়ে দিতে পারি? তাই যে? তোমায় কেন চলে যেতে বলছি জানো? কেন? তুমি হচ্ছে আমার উপযুক্ত ভাগ্নে। ও, তোমার সামনে ওই মর্তে মানবগণকে ধরতে আমার বিবেকে বাধা দিচ্ছে। ওই জন্য পাচ্ছ না? তাই তাহলে আমি মন্দিরে, একটু সাগরে গেলাম। হ্যাঁ মন্দিরের পাশে যাও, তুমি যাও, আমি এবার ধরবো। কাঁচা কাঁচা উঠে গেছে, বিশেষ সাজে কি? বদমাইশ। যাও। কিন্তু ঠাকুর গো, বলো বলো। তোমার নৃত্য করার ভাবে দেখে নতুন রমণী কি বলছে জানো? বলে, ছি ছি ভালপতি জি আইতে গেলাম শিবের কৈলাসে। আমার দাঁতগুলো মা সবই গেল কৈলাসের ওপরে। আরে এই না সবাই যদি আমার বন্ধু জনা রইতো। আরে বাদুরগা রোগ আসে গিয়ে সপ্তাহ দিত। আরে সবার মাঝে বসেছিল নারদ নবধন। সেদিন হিকির বাহন হে নারদ করিল গমন। এবার মামির মন্দির হে নারদ দিল দর্শন। এইবার মামি বলে নারদ ডাকিতে লাগিল। ওম শঙ্কর, তবু মর্তির মানব কন্যা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় কাহে মনোবাক্যে আশীর্বাদ করছি, তোমার হাতের শঙ্কর শীতের সিঁদুর, এমনকি তোমার ওই মৃত পতি আবার পুনরায় তুমি প্রাণদানে পাবে। তবে ক্ষণকাল এই স্থানে অপেক্ষা করো কন্যা, অপেক্ষা করো। ওম শঙ্কর। হ্যালো। ও স্বামী, আজ স্বামী। মামি, মামি গো, এটি মামি না তো, আজ হচ্ছে এটি বড় বড় চুল তো ভাবছি মামি বোধ হয়। এই তো দেব সবাই তেল আছে চুল রাখার মতো। না তা নাই। তাহলে তোর দেব সবাই যে থাকে তাদের জট হয়ে যায়। মামি, এই তো আমি দরজা বা খানো দেয়া গো, একে ভেঙে দেব। ধাক্কা মারো। দেব ঋষি, হ্যাঁ, তুমি হালকা করে ধাক্কা দাও বাবা, হাকলা করি আমার দরজা সর্বদাই খোলা থাকে। না, এ কাজ করো না, কুকুর ঢুকবে তাহলে ঘরে, কুকুর ঢুকে সব খাবার খেয়ে যাবে। আমি ভাবছিলাম কি